আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সব কবুতরের বাচ্চা এখনও বিক্রি করে শেষ করতে পারলাম না। এর মাঝে নতুন করে আবার অনেকগুলো কবুতর ডিম দেওয়া শুরু করেছে। আর এই কবুতর এত তাড়াতাড়ি ডিম দেয় বলে এই ১২০ থেকে ৩০ টা কবুতর থেকে প্রতি মাসে ৯ থেকে ১০,০০০ টাকার মতো ইনকাম করতে পারি। যারা আমার কবুতরের নিয়মিত ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই জানেন যে আমার কবুতরগুলো প্রতি মাসে কীরকম ডিম বাচ্চা দিয়ে থাকে। এখনও অনেক বাচ্চা রয়েছে, এটা পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাবো। আর এখন কতগুলো ডিম রয়েছে সেটা আপনাদেরকে গুনে শেষে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। যারা কবুতর পালন করতে চাচ্ছেন তো আমার ভিডিওগুলি যদি নিয়মিত দেখেন তো কবুতর সম্পর্কে এখান থেকে ইনশাল্লাহ একটা ধারণা পাবেন। আজকে কবুতরের খাবার দাবার নিয়ে আলোচনা করব, আর সেই সাথে বর্তমান কতগুলো ডিম দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বিকেলবেলার খাবার। তো এটাকে বিকেলবেলা বলা যায় না, কবুতরগুলোকে আমরা 2টো থেকে 3টের মধ্যে এই খাবারটা দিয়ে থাকি। হাঁস মুরগির তুলনায় কবুতরকে খাবার অনেকটাই কম লাগে। আর হাঁস মুরগির মতো অত দীর্ঘ সময় কবুতরকে পালতে হয় না। কবুতর যেহেতু প্রতি মাসে মাসে বাচ্চা দিয়ে থাকে, আর এত পরিমাণ কম খাবার লাগার ফলে কবুতর থেকে খুব সহজেই প্রতি মাসে মাসে একটা ভালো টাকা ইনকাম করা সম্ভব। কেউ যদি 100 কবুতর সঠিকভাবে পালন করতে পারে তো আমার জানা মতে এই 100 কবুতর থেকে প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবে। আমি যদি আমার কথা বলি তো এই 120টা বা 30টা কবুতর থেকে প্রতি মাসে খরচ বরচ বাদ দিয়ে তো এখান থেকে 9 থেকে 10,000 টাকার মতো আমার প্রতি মাসে ইনকাম হয়। আর খাবারের কথা যদি বলি তো প্রতি মাসে এখানে 2,500 থেকে 3,000 টাকার মতো আমার খাবার লাগে। আর এই কবুতরগুলোকে আমি ধান, গম, সরিষা এটা দিয়ে থাকি। তো সারাদিনে এই কবুতরগুলোকে দুবেলা খাবার দেওয়া হয়। তো সারাদিনে এই কবুতরগুলোর জন্য 2.5 থেকে 3 কেজি ধান লাগে, আর আধা কেজির মতো গম, আর 250 গ্রামের মতো সরিষা। তো এটা আমি আমার এই কবুতরগুলোকে দিয়ে থাকি। এর বাইরে আমি আমার কবুতরগুলোকে অন্য কোনো কিছু দেই না, কোনো রকম ঔষধ, কোনো রকম ভ্যাকসিন, কোনো কিছু এই কবুতরগুলোর জন্য আমি ব্যবহার করি না। এক কথায় বলতে গেলে প্রতিটা বাড়িতে শখের বশে যেভাবে 1-2 জোড়া করে কবুতর পালন করে, তো বলতে পারেন সেই রকম করেই আমি আমার এই কবুতরগুলোকে পালন করে থাকি। ঘরোয়াভাবে যেভাবে কবুতরগুলো পালন করে থাকে, তো বলতে পারেন সেই রকম করেই আমি আমার এই কবুতরগুলোকে পালন করে থাকি। এভাবে এতগুলো কবুতর পালন করলেও আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তবে আবহাওয়ার যখন পরিবর্তন হয়, গরমকাল থেকে শীতকাল আসে আর শীতকাল থেকে গরমকাল আসে, তো সেই সময়ে আমাকে এখানে একটু কাজ করতে হয়। তো বছরে এই কাজটা আমাকে 2বার করতে হয়। শীতের শুরুতে আমাকে এই কাজটা একবার করতে হয়, আর গরমের শুরুতে আমাকে এই কাজটা একবার করতে হয়। বর্তমানে যেহেতু শীত প্রায় শেষের দিকে, হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে গরমের সিজন পড়ে যাবে, আর এই সময়ে আমাকে আবার সেই কাজটা একবার করতে হবে। আর সেই কাজটা যদি এখন আপনাদেরকে বলি তাহলে হয়তো সেটা আপনারা বুঝতে পারবেন না। তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, এভাবে যদি কবুতর পালন করেন তো বিনা ঔষধে আলহামদুলিল্লাহ আপনার কবুতর সারা বছর সুস্থ থাকবে আর সবসময় ভালো থাকবে। এখান থেকে আপনারা সারা বছরে ডিম বাচ্চা পাবেন। মোটামুটি 1 মাস পরে আমাকে এই কাজটা করতে হবে। আর এটা যদি আমি না করি গরমের শুরুতে, তাহলে হয়তো আমার এই কবুতরগুলোকে সুস্থ রাখতে পারবো না, বা এখান থেকে বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবো না, বা ভালো বাচ্চা পাবো না, কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এটা যদি আমি না করি তো কখনোই এখান থেকে পাবো না। এটা দীর্ঘদিন খামার করার ফলে আমি নিজের থেকে আয়ত্ত করেছি, এটা আমাকে কেউ শেখায়নি, বা আমি কোথাও এটা শিখতে পারিনি, বা কোথাও থেকে খুঁজেও পাইনি। আর এটা যদি আপনি শিখতে পারেন তো কবুতরকে সবসময় বা কবুতরের বাচ্চাকে সবসময় ভালো রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। কবুতর বা কবুতরের বাচ্চাকে যদি সুস্থ রাখতে না পারেন তো খামার করে সেক্ষেত্রে কোনো রকম লাভ হবে না, তো সেক্ষেত্রে লসেই হবে। আর এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আরেকদিন যেহেতু 1 মাস পরে গরমকাল পড়ে যাবে, তো তখন আমি যখন এই কাজটা করব তো তখন আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো বা আপনাদেরকে সেটা শিখিয়ে দেবো। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অনেকগুলো আমি কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম। প্রায় 30 জোড়া বাচ্চা অলরেডি আমি বিক্রি করে দিয়েছি। তো আজকে আপনাদেরকে বাচ্চা দেখাবো না, আজকে শুধু ডিম দেখাবো যে বর্তমানে আমার এই কবুতরগুলো কতগুলো ডিম দিয়েছে, তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারাও দেখুন, তাহলে আপনাদেরও কবুতর সম্পর্কে একটা ধারণা হবে, আপনাদেরও একটা ধারণা হবে আসলে কি কবুতর পালন করা উচিত নাকি উচিত নয়। তো এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এর আগে আপনাদেরকে অনেকবার বলেছিলাম কবুতর পালন করেও প্রতি মাসে একটা ভালো টাকা ইনকাম করা যায়। তবে এই কবুতর পালন পদ্ধতি জানতে হবে, শিখতে হবে,
তারপরে হয়তো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। অনেকটাই ধৈর্য ধরতে হবে। তো প্রথম অবস্থায় কখনোই এখান থেকে ইনকাম করা বা ইনকাম পাওয়া সম্ভব নয়। তো প্রথম অবস্থায় অনেকটা সময় এখানে ব্যয় করতে হবে। আর যখন আপনি এটাকে মানে সম্পূর্ণটা শিখে যাবেন বা জেনে যাবেন, বুঝে যাবেন, তারপর থেকে তো এখান থেকে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। কবুতর কিন্তু প্রতি মাসে মাসে ডিম দিয়ে থাকে, আর প্রতি মাসে মাসে এই বাচ্চাগুলোকে বিক্রি করা যায়। আর মাসে মাসে এই বাচ্চাগুলোকে বিক্রি করা যায় বলে এটা একটা মান্থলি ইনকামের মতো। আর একজোড়া বাচ্চার দাম যদি 250 থেকে 300 টাকা হয়, তো আমার এই 120টা বা 30টা কবুতর থেকে প্রতি মাসে মাসে যদি 40 থেকে 45 জোড়া কবুতরের বাচ্চা পাই, তাহলে সেই বাচ্চাগুলোকে যদি হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে প্রতি মাসে মাসে এখান থেকে আমি কত টাকার কবুতরের বাচ্চা বিক্রি করে থাকি। এখানে আমার প্রতি মাসে মাসে খাবার খরচ লাগে 2,500 থেকে 3,000 টাকা। তো এখানে আর অন্য কোনো রকম খরচা নেই, যেহেতু আমি কোনো রকম ওষুধ বা ভ্যাকসিন ব্যবহার করি না। তো সেই ক্ষেত্রে আমার শুধু এখানে খাবার খরচটাই লাগে। আর এগুলো যেহেতু কবুতর, তো এগুলোর জন্য এখানে কোনো রকম মানে বিদ্যুৎ বা কোনো রকম লাইট বা অন্য কোনো কিছু এখানে ব্যবহার করা হয় না। এখানে অন্য কোনো রকম খরচ নেই, এখানে নাই কোনো লিটার। তো বলতে পারেন এখানে খরচ বলতে শুধু খাবার খরচটা, অন্য কোনো খরচ নেই। তো হাঁস, মুরগি আর যদি কোয়েল পাখি এইসব কিছুর কথা বলেন, তাহলে দেখা যাবে যে এইসব পালন করতে মানে লাইটের প্রয়োজন, লিটারের প্রয়োজন। তো খাবার খরচ তো আছেই, তারপরে অনেক রকম পরিশ্রম করতে হয়, লিটার চেঞ্জ করতে হয়, এগুলোকে পর্যাপ্ত পরিমাণে একটা খাবার দিতে হয়। এর বাচ্চাগুলোকে ব্রুডিং করতে গেলে কী যে একটা পরিশ্রম করতে হয়, তো যারা করে তারাই জানে। আর কবুতরের ক্ষেত্রে তো এরকম কোনো ব্যাপার নেই। তো নিঃসন্দেহে বলা যেতে পারে কবুতর পালন সবচেয়ে ভালো। তো এটা আমার কাছে ভালো, তো সবার কাছে ভালো নাও হতে পারে। দীর্ঘদিন ধরে হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি পালন করলেও সবচেয়ে আমাকে কবুতর পালনটাই বেশি ভালো লেগেছে। চলুন এখন আপনাদের বিক্রি করার পরও এখনও এখানে আমার 20 জোড়া কবুতর ডিম দিয়েছে। আর এখানে আরও কিছু বাচ্চা রয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোই বড় হয়ে গেছে, আর কিছু এখনও নতুন করে বাচ্চা দিয়েছে। তো সেগুলো হয়তো মানে 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদেরকে দেখাবো মানে কতগুলো বাচ্চা রয়েছে। তো যারা মানে পরবর্তীতে ভিডিওটা দেখতে চান, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে যে বড় কবুতরের বাচ্চাগুলো রয়েছে, তো সেগুলো আমি মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে বিক্রি করব। আর সেটাও আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো যে কতগুলো বাচ্চা আমি বিক্রি করলাম বা কত টাকায় বিক্রি করলাম। কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।